ভাইরে, শুনেছিলাম মেয়েদের নাকি সবচেয়ে বেশি মুড সুইং হয়, কিন্তু এখন দেখতেছি আমাদের দেশের একদল নেতাদেরই মেয়েদের চেয়ে বেশি মুড সুইং হয়। তাদের মন কখন কি করে তারা নিজেরাও জানে না। এই আফসোস লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন হলো, সেখানে সব দলই অংশ নিল, কিন্তু তারা অংশ নিল না। তারপরও আফসোস লীগের কার্যক্রম বন্ধের ঘোষণা আসলো। এটা দেখে তো সবাই বলতে শুরু করলো, এখন হয়তো শাহবাগে না আসা ব্যক্তিরা ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে আর বলবে, আপনারা কি ভাবেন, আপনারা 3 দিনে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন? গত 16 বছর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তবে তারা এই কথা বললেও এক এক নেতা এক এক সময় এক এক কথা বলছেন। আমার আপনার প্রিয় নেতা ফখরুল সাহেব বলছেন, আমরা অনেক আগেই তো সরকারকে চিঠি দিয়ে আফসোস লীগকে নিষিদ্ধ করতে বলেছি। তার কথায় তাল মিলিয়ে আবার আরেকজন নেতা বলছে, আমরা অনেক আগেই নিষিদ্ধ চেয়ে চিঠি দিয়েছি, আবার শাহবাগে যেতে হবে কেন? আরেকদিকে সবাই যখন যমুনাতে যাওয়ার জন্য ডাক দিচ্ছিল, তখন আমাদের দেশের আদু চাচ্চু পতেঙ্গা সমুদ্র সৈকতে সারাদিনের ক্লান্তি দূর করতেছিল। এসব দেখে মনে হচ্ছিল যমুনার চেয়ে পতেঙ্গা যাওয়াই তখন বেশি জরুরি ছিল। গয়েশ্বর আবার বলছিল, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতেছেন, কাল বিএনপি নিষিদ্ধ চাইবে না, তার কি গ্যারান্টি আছে? আবার আরেক নেতা বলতেছিল, যে কোনো দল নিষিদ্ধ করা কোনো সমাধান না। মঈন আলী স্পষ্ট বলেছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা জনগণ জানে, আমরা জানি না। এদিকে আরেক বিএনপি নেতা অ্যানি আফসোস লীগ নিষিদ্ধ হওয়ার পর বলতেছে, সরকারের উচিত ছিল সব দল একসাথে বসে তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এখন আমার কথা হইল, এদের দলের এক এক নেতারা কেন এক এক সময় এক এক কথা বলে, কেউ বলতে পারেন? আমার তো এখন মনে হচ্ছে তাদের দলকে একসাথে নিয়ে পরামর্শ করার আগে তাদের নিজেদের একসাথে বসা উচিত, কারণ এক এক সময় এক একজন এক এক কথা না বলে সবাই একসাথে বসে এক কথা বললে এমন সমস্যা সৃষ্টি হবে না। আফসোস লীগ নিষিদ্ধ হওয়ার পর আমাদের বিদেশ নায়ক 2টি পোস্ট করছিলেন। একটি পোস্ট করছিলেন মা দিবস নিয়ে, আরেকটি পোস্ট করছিলেন বৈশাখী পূর্ণিমা নিয়ে। তিনি আফসোস লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টা এমন ভাবে ইগনোর করছে যেন বাংলাদেশে কিছু ঘটেই নাই আর তার কাছে কোনো খবরও যায় নাই। আবার যারা একসাথে শাহবাগে স্লোগান দিচ্ছিল ব্যান আফসোস লীগ, এখন তারাই আবার কামড়া কামড়িতে ব্যস্ত। যেই লোক কোনোদিন বাংলাদেশ চায় নাই তারই বাংলাদেশ বলে দাবি করছে একদল। আবার কেউ কেউ জাতীয় সঙ্গীতের পিছনে লেগেছে, এই জাতীয় সঙ্গীত তারা পরিবর্তন চায়। তবে আমার কথা হইল, যারা জাতীয় সঙ্গীতের পেছনে লেগে আছেন তারা কি জাতীয় সঙ্গীত হিসেবে কোনো বাংলাদেশের লেখকের গানটা সিলেক্ট করছেন, নাকি আপনারা আবার উর্দু গান সিলেক্ট করে বসে আছেন? যাই করেন ভাই, শুধু শুধু ফেসবুকে কামড়া কামড়ি করে লাভ নাই, কারণ এই বাংলায় যেমন স্বৈরাচারের ঠাঁই নাই, তেমনি এই বাংলায় উর্দু জাতীয় সঙ্গীতেরও কোনো ঠাঁই নাই। এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এত কিছু ভেবে লাভ নাই। যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাচ্ছেন তাদের জন্য নতুন একটা জাতীয় সঙ্গীত আমি সাজেস্ট করতেছি, সেটা হলো লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। এই কোমর ভাঙ্গা গানটা আসলে তাদের সাথেই ভালো মানাচ্ছে আজকাল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এইদিকে এনসিপি আর জাসি কামড়াকামড়ি করছে আর বিএনপি ছাদে বসে বসে তাদের কামড়াকামড়ি দেখতেছে। অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালাতে কারা পাশে ছিল তার ইস্যুটা হালকা করে চাপা পড়ে যাচ্ছে।